নমস্কার নমস্কার। বিশেষ করে মনে রাখবেন আজকের হাস্য কৌতুক নারী পুরুষের লড়াই। আজকের হাস্য কৌতুক নারী পুরুষের লড়াই। আমার বাড়ি যাসনি কেন? যাইনি কেন জানেন? সাংঘাতিক বিপদ। বিপদ? কি বিপদ? ওরে বিপদ, সেই বিপদ, এই বিপদ। তো টাকা চুরি হয়েছে? টাকা চুরি নয়, আমার চোর ঢুকেছিল বাড়িতে। চোর ঢুকেছিল? চোর ঢুকেছিল রাত 12টার সময় চোর ঢুকেছিল। তারপরে ধীরে ধীরে দেখলাম চোর পাঁচের চুপি ঢুকছে। হ্যাঁ, পাঁচের চুপি যখন ঢুকলো, আচ্ছা, তখন আমি বলছি বাইরে মানে শুই দেখছি। আচ্ছা, আমি বলছি চোরটাই কি করে দেখি। চোর ঢুকছে আর তুই দেখছিস? তখন আমি তাকিয়ে দেখছি। ভালো বুদ্ধি। তারপরে চোরটা যখন ধীরে ধীরে ঢুকে পড়লো, হ্যাঁ, দিয়ে আমি মনে করলাম হয়তো বড় ঘরে ঢুকবে। আচ্ছা, তা চোর শালা দেখছি অমনে না গিয়ে একবার মুরগির খাঁচার পাখি গেল। মুরগির খাঁচার দিকে? মুরগির খাঁচার পাখি। তারপর এবার মুরগির খাঁচার ভিতরে হাত ভইতে একটা মুরগি চলে গেল। আচ্ছা, সকালবেলায় থানায় গেলাম। থানায় গেলি? থানায় গেলাম। কি বললো পুলিশ? থানায় গিয়ে বড়বাবুকে বললাম, বড়বাবু কেস লেখেন রাত 12টার। বড়বাবু কি বললেন? বড়বাবু বললো বেশ চুরি হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা,
আচ্ছা আমি- আরে হ্যাঁ। তুই যে চুরি করে হয়েছে বলছিস হ্যাঁ। তা থানায় গেছিলি গেছিলাম। চোরকে চিনিস হ্যাঁ, চিনি। চিনিস হ্যাঁ, তাহলে তো কোনো ব্যাপারই নেই আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা এইবার থানায় গেলাম, হ্যাঁ বড় বাবু বললো বলো কখন চোর ঢুকেছে। হ্যাঁ আমি বললাম রাত 12টার পর। হ্যাঁ বড় বাবু লিখে নিল রাত 12টার পর আচ্ছা। অমুকের ঘরে চোর ঢুকেছে। আচ্ছা দিয়ে আমাকে বললো আপনি চিনেন? হ্যাঁ আমি বললাম হ্যাঁ স্যার আমি চিনি। আচ্ছা তাই চোরটার নাম বলেন। হ্যাঁ এবার চোরটার নাম বলেছি, কি বললি বললাম শিয়াল। হ্যাঁ নাম জাদা এই চোরের নাম শেয়াল শেয়ালে চুরি করে তা শিয়ালে চুরি করে না চুপ হারামজাদা তা নয় দেবে? শেয়ালে মুরগি ধরে নিয়ে যায় আচ্ছা, ফাঁক পেলেই ওটাকে চুরি বলে না ওটা চুরি করে না ওরা জীবজন্তু পশু পাখি ওদের কোনো চুরির কেস হবে না আল্লাহ তাহলে আমাকে মানুষ কেন করেছে, আমাকে শিয়াল করে দিতে পারতো। চুপ হারামজাদা শিয়াল লোকের এই ঘরে- পৃথিবীর না বাবু, লোকের ঘরে ঢুকতাম আমার জরিমানা হয়েছে। ওরে হারামজাদা এই পৃথিবীর সব থেকে সেরা জিনিস শ্রেষ্ঠ জিনিস হলো মানুষ ও মানুষ, হ্যাঁ মানুষ এই, শ্রেষ্ঠ জিনিস। আমরা তাই মানুষ। শোন আমি তোর কাছে কেন এসেছি জানিস জানেন, বলেন। আমি এসেছি যাবো হ্যাঁ, কোথায় জানিস কোথায়? বোলপুর ও আপনি বালপুর যাবেন তো? চুপ হারামজাদা বোলপুর হ্যাঁ, বোলপুরে মেলা দেখতে যাব শালাই ভাষাটাই তো আমার ঠিক মতো বেড়ায় না। কোথায় বললেন? বোলপুর শান্তি নিকেতন ও শান্তিনিকেতন বালপুর। হ্যাঁ ওরে বোলপুর ও বোলপুর, বোলপুর। হ্যাঁ বোলপুর। তাই আমি মেলা দেখতে আচ্ছা, যাবো হ্যাঁ। বাবু হ্যাঁ মেলা দেখতে আপনি একা যাবেন, আমাকে নিয়ে যাবেন না? কাকে আমাকে তোকে নিয়ে যেতাম কিন্তু তোর ভাষা গান ঠিক নেই কোন শালা বাড়ি যে আমার ভাষা তোর ঠিক চলো ঠিক নেই নেই? কে বলছে আমার চলার ঠিক আমি নেই? বলছি আমি 22 রকম ভাষা জানি। ভাই রকম আচ্ছা বল ধরিলাম তেলেগু, তেলেগু ওড়াপুরি, ভোগপুরি। বলে ভোগে কোন ভাষাগুলো ভোগপুরি ভাষা জানেন না? সোনা আলাদা লোক রে। ভোগপুরি মানে ভোজপুরি, ও আচ্ছা 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 আর তেলেগু মানে চুনচান চুনচিন। হ্যাঁ হ্যাঁ চিনচান। হ্যাঁ আচ্ছা তুই যখন এত রকম ভাষা জানিস আচ্ছা, তাহলে তোকে আমি পরীক্ষা করব পরীক্ষা পেন হ্যাঁ খুলবো? বাট প্যান্ট জামা কেন খুলতে হবে হারাম জানা সব সময় নোংরামো তবে কথা পরীক্ষা কি করে করবেন? ওরে ধর তুই এখন একজন বাঙালি আচ্ছা, আমি বাঙালি। আর আমি একজন তুই বাঙালি আর আমি একজন বিহারি ও তার মানে আমি বাঙালি আর আমি আপনি বিহারি বিহারি। তোর সঙ্গে আমার ইন্ডিয়া হ্যাঁ। আর বাংলা আর বিহারের বর্ডারে ও দেখা তার মানে আপনি ইংরেজিতে প্রশ্ন করবেন, হিন্দিতে আমি তোকে প্রশ্ন হিন্দিতে করবেন, প্রশ্ন করব, তুই আমি আমাকে বাংলায় উত্তর দিবি। দেবো। চালান। তো ঠিক আছে রেডি জানান, যদি বলতে পারে নিয়ে যাবেন তো? হ্যাঁ পারলেই তোকে মেলায় নিয়ে যাব তো রেডি 1 2 3 कौन है आप আমি তোর বাপ। শালার বেটা শালা। ए হ্যাঁ। तुम्हारा घर कहाँ है এই তো বেশ শালা ঘর। अरे यार ए सुनो तुम्हारे घर में मुर्गी है হ্যাঁ, मुर्गी হ্যাঁ, মুরগি 3টি আছে। হ্যাঁ, 2টি মাদ্দে, একটা মোরগ। अरे ऐसा नहीं तुम्हारे घर में जनारा है আরে শালার বেটা শালা, 4টে ঘর, 8খানা জানলা, 2টি বাতায় ঢুকে 2টি বেরিয়ে যায়। अरे यार तुम तो अच्छा बुद्धू आदमी हो এই শালা আমি বুঝবার হইলাম তো জানলো কি করি? साला बुढ़वा कहेगा ए হ্যাঁ, तुम्हारा उम्र हो गया হ্যাঁ। तुम्हारा दर्द टूट गया तुम्हारा सिर का बाल भी पक गया अब तुम मेरे बात नहीं समझते हो না না, এই শালা আমার বাল পাইলি তো দেখলো কি করি? এবে শালা তোর মায়ের বাল নাই, हाँ তোর খালার বাল নাই, हाँ তোর বাবার বাল পাইবি না রে শালা। এই এই হারামজাদা হ্যাঁ? মুখ খারাপ করে করছিস আপনি তো বললেন, কি বললাম আপনি শিক্ষিত লোক হয়ে বারে বারে নোংরা কথা বলছেন। কি বলেছি ওই যে বলছেন বাল বাল। ওরে বাবা তা নয় তবে আমি জানতাম তুই পারবি না হ্যাঁ। এই এটাকে আমরা কি বলি কেন? এটাকে এটা মাথা। এইটা এইটা এটা ও মাথার উপরে এটা চুল। চুল এটাকে আমরা চুল বলি আর এটাকে হিন্দিতে বিহারে বাল বলে ওরে শালা চুল রে, তুমি বিহারে গিয়ে বাল হয়ে গেলি? হ্যাঁ, তোমাকে তেল দিয়ে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে মানুষ করলাম, বিহারে গিয়ে লম্বা লম্বা বাল হয়ে গেলি। আচ্ছা বাবু, এই তা নয় এটা আজ আজ গ্রামের ভিতরে গিয়ে বলবো যে তোমাদের লম্বা লম্বা বাল হয়। চুপ ওটা হিন্দি ভাষা আমরা তো বাংলায় কথা বলি হিন্দু তো। হ্যাঁ হিন্দি হিন্দি আচ্ছা, এই শোন হ্যাঁ, বলো। তাহলে এই মুহূর্তে আমরা স্টেশন যাব আচ্ছা, সেখানে গিয়ে টিকিট কাটবো আচ্ছা। দিয়ে মেলায় যাব বেশ। তবে আমি বিহারে গিয়েছি আচ্ছা, তবে একটা গানও শিখেছি কি গান শিখেছেন? শুনবি গান বাবু একবার দেখি। গান বাবু তাড়াতাড়ি করে। এই হ্যাঁ তো ঠিক আছে শুনবি তাহলে শোনাচ্ছি हाथों में मेहंदी मंग में सिंदूरवा मांग में सिंदूरवा, मांग में सिंदूरवा। এই কি বলছিস কেন আপনি যে বললেন? हाथों में मेहंदी मंग में सिंदूरवा मांग
हाथ में मेहंदी मांग में सिंदूर बर्बादी का जज्बा हो गया बर्बादी का जज्बा हो गया हाथ में मेहंदी मांग में सिंदूरवा मांग কি বলছিস ওই যে বলছেন আপনি ওরে হাতে মেহেন্দি মানে হাতে মেহেন্দি আর মাঙ্গ মানে হচ্ছে স্মৃতি ও তাই হাতে মেহেন্দি আর স্মৃতিতে ওই সিঁদুর সিদ্দিকে বলে মাং হ্যাঁ সালা বিহারে কি অকর্ণ ভাষা গো তাই কি বলছে জানাও বাবু। हे हाथों में मेहंदी मांग में सिंदूरवा हाथों में मेहंदी मांग में सिंदूर बर्बादी का जज्बा हो गया हो बर्बादी का जज्बा हो गया कहीं हो न जाए मोहब्बत किसी से এই রোল এটা হলো স্টেশন এটা স্টেশন এটা স্টেশন আমরা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি বাবু হ্যাঁ বল এইটা স্টেশন হ্যাঁ আচ্ছা বাবু বল স্টেশনে শোয়া হয় হ্যাঁ শো হবে শোয়া হয় হ্যাঁ তাহলে বাবু মুততে হয় কত দূরে মোতার জন্য বাথরুম আছে বাথরুম আছে হ্যাঁ তাহলে আগে মুছতে দেবো তারপর শুভ হ্যাঁ নাকি এসো এখানে টিকিট কাটতে হবে টিকিট বাবু হ্যাঁ এরা কারা বাবু এরা সব প্যাসেঞ্জার ও এরাও বালপুর যাবে এই তা নয় বোলপুর ও মা খালারা ভালো মেলা হয়ে গিয়ে আমাদের বালপুরে এই তুই চুপ কর তোর কথা বলতে হবে না ওটা বোলপুর রে বাবা বোলপুর বোলপুর হ্যাঁ। মা খালারা হ্যাঁ মাপ পেয়ে দিয়ে তোকে বলতে হবে না আমি বলবো বলেন এক কাজ কর টিকিট কাটতে হবে টিকিট কাট- ওই যে ওই লাল ঘরটা দেখতে পাচ্ছিস লাল ঘরে ওই লাল ঘরে একটা গোল ফুটো আছে ফাঁকা ওইটা দিয়ে হাত ভরে টিকিট মানে চাইবি লাল ঘরে গোল ফুটো আছে ফুটোর ভিতরে হাত হয়ে দেবো হ্যাঁ টিকিট চাইবি টিকিট দিয়ে দেবে পয়সা দেন। পয়সা শালা টিকিট এই নে পয়সা দেন ও মাস্টার মাস্টার শালার বেটা শালা আরাম করে ঘুমিয়ে গেছে মানে চাকরির পয়সা তো ও মাস্টার শালা টিকিট কাটবো না বে তোর কাছে এইদিকে হাত ভরে দেবো যা হবে হবে ও বাবু টিকিট দেন গো এই বাবু গো শালাদের টিকিট গইলি গেছে গো এই আ? তুই কিসে হাত ধরেছিস কেন ওরে ওটা টিকিট কাউন্টার নয় যাবে ওরে ওটা পাইকারা হারাম জায়গা বাবু শালারা হেগেছে দেখো মরিচের খুসা বেরিয়ে গেছে গো হাত ধুয়ে যা বাবা রে কুলের আচারের মতো এই আচ্ছা কি নোংরা গো এই হাত ধুয়ে যা হাত ধুই লাভ নাই বাবু পাছায় মুছিলি কেন তুই মেলায় যাবি না হ্যাঁ তোর পাশে কোনো মেয়ে ছেলে আসবে ভালো মানুষ আসবে আপনি জানেন না এটা পুরাতন কু এই কুয়ের সেন্ট হবে আলাদা সবাই মিলে সেন্ট মেখেছে নাকি রে ভাই আরাম জাদা বলে কি সেট চলেন এই! বাবু তাড়াতাড়ি চলেন ওইটা নয় তবে এটা এইদিকে লাল ঘরটা এইদিকে লাল এই ঘরে লাভ হ্যাঁ আচ্ছা বাবু টিকিট মাস্টার আছেন আরে কোথায় যাবে কোথায়? মুর্শিদাবাদ টু বালপুর আরে বালপুর না বলে বোলপুর। হ্যাঁ বোলপুর বোলপুর আচ্ছা আপনার টিকিটের কেজি কত আরে টিকিট কিলো তো বিক্রি হয় না, এটা সবজির বাজার নাকি? তাহলে মার খাবে না এই কি হলো এ শালা চাল বাঙালি না খেয়ে থাকতে পারে না তা কেজিতে বিক্রি হয়, টিকিট কেন কেজিতে বিক্রি হয় না এই কি বলছিস তুই বাবু কেজিতে বিক্রি হবে না এই এটা মুদিখানা দোকান পেয়েছিস তবে- কেজির জিনিস নিবি তবে ওরে কেজি নয় ক পিস নিবি মানে কটা নিবি ও, বল কটা বাবু কেজি তো নাই 2 পিস দেন হ্যাঁ, 2 দু- পিস কোথায় যাবে? বোলপুর বোলপুর দাও 200 টাকা। দেন তাড়াতাড়ি দেন লক্ষ্মী বাবা আমার এই লান 200 টাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করেন বাবু এই লান বাবু ধরুন এই হ্যাঁ? টিকিটের ইয়ে কই সিরিয়াল নাম্বার কই ও শিয়াল দেয় হবে মাস্টার টিকিটে শিয়াল কবে তুমি পয়সা দিয়েছো আমাকে? হ্যাঁ? বাবু পয়সা দিই না কম দিয়েছি তাহলে কি করে দেবে তাই
ওই যে দেয়নি হ্যাঁ মাস্টার টিকিট নেন শিয়াল দেন। আচ্ছা ট্রেন কটায় বাবু? একটাই ট্রেন আছে 15 মিনিট পর। বাবু বাড়ি চলেন। কেন কি হয়েছে? সালাদের লাইনে একটাই ট্রেন, তা 15 দিন পর। একটাই হয়? হ্যাঁ একটাই ট্রেন। আচ্ছা আমি জিজ্ঞেস করছি দাঁড়া। চল। আচ্ছা ট্রেন কটাই? আরে একটার সময় ট্রেন আছে 15 মিনিট লেট আছে। ও ওরে তা নয়, তবে একটাই ট্রেন 15 মিনিট ও লেট আছে। 15 মিনিট পর ওই দুকুন বাবু ট্রেন ঢুকছে জয়া ভাতারি। চলে 15 মিনিট দেখতে দেখতে কেটে যাবে। এই মুহূর্তে আমরা তাড়াতাড়ি চলেন। ট্রেনে যাবো। ও তেরি তরকে জবানি তর পে ও আনা তো ও আনা তো ও আনা তো ও আনা তো। টিকিট কেটেছি কিন্তু 15 মিনিট লেট আছে। টিকিট কেটেছি কিন্তু 15 মিনিট লেট আছে। লেট আছে? লেট আছে তাহলে একটু কর। এ দুশ্মনে জ্বালা কি করব? এ বড় বড় জিনিস কেন ছোট করে দিছে? ট্রেনে যদি লোক মান সম্মান চল যাবে না আমার বলতে নি। তো 15 মিনিট লেট আছে তো এইভাবে চুপ করে বসা যাবে না। না একটু কর। ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ কথা কিন্তু ছিল না, হ্যাঁ? স্টেশনে রেলগাড়িটা মাই বাজালে ঘরে